ফিজিক্যাল ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। সবার আগে যে সেগমেন্টটা আমি বেশি ফোকাস করতে চাইছি সেই রুলটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এইটা তুমি একটু ভালো করে শিখে নাও। তারপরে আমরা রিলেভেন্ট প্রবলেম দেখব, কারেন্ট ডিভাইডার রুল। এই রুলটা জানলে আমরা একটা খুব কমপ্লিকেটেড প্রবলেমকে সলভ করতে পারি। এইটা হচ্ছে টেকনিক। কীরকম, যদি তোমাকে ডিরেক্ট বলে এই হচ্ছে দুটো রেজিস্ট্যান্স, একটা হচ্ছে R1 একটা হচ্ছে R2 রেজিস্ট্যান্স যারা প্যারালালে আছে। এবার যদি আমি এখানে একটা ভোল্টেজ দিয়ে দিই V ভোল্টেজ, তাহলে প্রত্যেকটা লুপের ভিতর দিয়ে কারেন্ট কত যাবে। কারেন্ট ডিভাইডার রুল কীরকম, তুমি ভালো করে দেখো। কারেন্ট এখানে I, এই কারেন্টের ব্রাঞ্চিং হবে এখানে I1 এখানে I2, কারেন্ট দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। এটাকে বলে কারেন্টের ব্রাঞ্চিং হওয়া। বা এইখানে আমরা যে লটা ইউজ করি তার নাম হচ্ছে KCL, কারশফস কারেন্ট ল। কি করে এবার এইখানে প্রথম টেকনিক হচ্ছে I সমান I1 প্লাস I2, অর্থাৎ কারেন্টটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে কিন্তু টোটাল কারেন্ট কনস্ট্যান্ট I সমান I1 প্লাস I2। এইবার দেখো এই R1 এর অ্যাক্রসে কত ড্রপ করবে আর R2 এর অ্যাক্রসে কত ড্রপ করবে এইটা তোমাকে জানতে হবে। যেহেতু এটা একটা প্যারালাল কানেকশন তাই এখানে R ইকুইভ্যালেন্ট কত হবে আমরা সবাই জানি, R1 R2 বাই R1 প্লাস R2। এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এটাও তোমার পরীক্ষাতে কিন্তু কাজে লাগতে পারে। এবার যেটা উদ্দেশ্য আমার I1 এর ভ্যালু কত এটা তোমাকে জানতে হবে। I1 এর ভ্যালু জানতে গেলে কি করব, ভালো করে দেখো। I1 R1 মানেও যা, I2 R2 মানেও তাই, এইটা তুমি মাথায় রাখবে। আবার I মানে I1 প্লাস I2, তাহলে তুমি এখান থেকে I1 এর ভ্যালু বা I2 ভ্যালুকে রিপ্লেস করে দিতে পারো। I1 কত, I মাইনাস I2, এটাকে তুমি বসিয়ে দাও। তাহলে I মাইনাস I2 অফ R1 এইটা হয়ে গেল I2 অফ R2। এইটাকে তুমি যদি বসাও তাহলে আলটিমেটলি তুমি কি পাবে, খুব ভালো করে দেখো। আলটিমেটলি এখান থেকে আমরা যে জিনিসটা পাবো I অফ R1, I অফ R1, এটা মানে তাহলে সাইডটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে I2 কমন নিলে R1 প্লাস R2, অর্থাৎ I2 মানে কত, R1 বাই R1 প্লাস R2 অফ কারেন্ট। এটা মাথায় রাখবে, সবসময় উল্টোটা হয়ে যাবে। I2 হচ্ছে সেকেন্ড রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কত কারেন্ট, কিন্তু হবে প্রথম রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, অর্থাৎ একই রকম ভাবে I1 কত, R2 বাই R1 প্লাস R2 অফ কারেন্ট। এইটা তুমি মাথাতে রাখবে। এই লটা যদি তুমি ইউজ করতে পারো তাহলে একটা অঙ্ককে সলভ করা যায়। কিরকম দেখে নিই আমরা। প্রথম কোশ্চেন দেখো, বলেছে যে 9 ওহম আর 6 ওহম প্যারালালে আছে। এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দেওয়া আছে এবং 2 ওহম রেজিস্ট্যান্সের ভেতর আটকানো আছে গোটাটাকে। কোশ্চেনটা দেখো, পাওয়ার ডিসিপেশন ইন 9 ওহম 36 ওয়াট, পোটেনশিয়াল ডিফারেন্স 2 ওহম, মানে এইখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত তোমাকে বার করতে হবে। দেখি অঙ্কটা কি করে আমরা করব। সবার আগে তুমি দেখো যে এইখানে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে টোটাল কারেন্ট, এটা এইখানে I ব্রাঞ্চিং হয়ে গিয়ে I1 প্লাস I2 হয়েছে। এবার ডেটা 9 ওহমের ভেতর 36, এই ফর্মুলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার সমান V স্কয়ার বাই R, আর পাওয়ার সমান VR। আমি বলি পাওয়ার সমান ভোডাফোন বা পাওয়ার সমান ভাই। ভোডাফোন নিশ্চয়ই তোমরা জানো VI লেখা থাকে, তাহলে পাওয়ার সমান ভাই বা ভোডাফোন আর পাওয়ার সমান V স্কয়ার বাই R। এবার তুমি সলভ করবে কি করে, তোমাকে এখানে দেখো 9 ওহম বলে দিয়েছে, তার মানে রেজিস্ট্যান্স বলে দিয়েছে 9 ওহম, আর পাওয়ার বলে দিয়েছে 36 ওয়াট। তাহলে এখান থেকে 36 ওয়াট মানে হয়ে গেল V স্কয়ার বাই 9। তাহলে এখান থেকে তুমি V কত বার করতে পারবে, আন্ডাররুট 36 ইনটু 9, অর্থাৎ ভোল্টেজ কত। দেখো এটাকে ভেঙে লেখা যায় এরকম করে, 2 ইনটু 2 4, 4 ইনটু 9 মানে 36 ইনটু 9। এবার রুটের ভেতর থেকে তুমি কি করবে, একটা 2 বেরোবে একটা 9 বেরোবে, তাহলে ভোল্টেজ ইকুয়াল টু হয়ে গেল কত, 18 ভোল্ট। তার মানে এইখানে হচ্ছে 18 ভোল্ট এই ড্রপটা, তার মানে এখানেও 18 ভোল্ট, এইখানেও 18 ভোল্ট, এখানেও 18 ভোল্ট। এবার আমার উদ্দেশ্য কি, বলেছে এই 2 ওহম রেজিস্ট্যান্সের ভেতরে, এই যে 2 ওহম রেজিস্ট্যান্স তার ভেতরে পোটেনশিয়াল ড্রপ কত হবে এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। সবার আগে এখানে যেটা ইম্পর্টেন্ট যে এই I1 এবং I2 কারেন্ট কত, এটা যদি তুমি জানতে না পারো তাহলে টোটাল কারেন্ট I কত তুমি জানতে পারবে না, কারণ ছবি থেকে তুমি খুব ভালো মতো বুঝতে পারছো I সমান I1 প্লাস I2। তাহলে আমরা কি করবো, এই 18 ভোল্ট মানে এই 9 ওহমের অ্যাক্রসে যে ড্রপ সেটাও 18, 6 ওহমের ভেতরে যে ড্রপ সেটাও 18। তাহলে এই 18 তে লিখতে পারি 18 ভোল্ট মানে আমি লিখতে পারি IR মানে
I1 ইন্টু 9, আবার 18 মানে আমি লিখতে পারি I2 ইন্টু 6। খুব ভালো করে, কারণ এখানেও ড্রপ 18, এখানেও ড্রপ 18, তাহলে I1 ইন্টু 9 সমান I2 ইন্টু 6, আমি যে কোনো দুটোকে লিখতে পারি। তার মানে এখান থেকে I1 কে তুমি দেখো কত হচ্ছে, 18/9 মানে 2 অ্যাম্পিয়ার। আবার তুমি যদি দেখো 18 ইজ ইকুয়াল টু I2 ইন্টু 6, তাহলে I2 এর ভ্যালু কত হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তার মানে I সমান কত, টোটাল কারেন্ট হচ্ছে 3 প্লাস 2 মানে 5 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে টোটাল কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে 2 ওহমের ভিতরে ড্রপ কত, V ইজ ইকুয়াল টু 2 ওহমের ভিতরে 5 ইনটু 2 সমান 10 ভোল্ট। C ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা নিটে দেখতে পাওয়া গেছে, দিস ইজ নিট। এবার এই একটা যদি কোশ্চেন তুমি পড়ে যাও, এখান থেকে তুমি 3টে কোশ্চেন সলভ করতে পারবে। তোমাকে যদি কেউ বলে ইন্ডিভিজুয়ালি 9 ওহমের ভেতর 9 ওহমের কারেন্ট কত, উত্তর হতো 2 ওহম। যদি তোমাকে কেউ বলতো যে 6 ওহমের ভেতরে কত, উত্তর হতো 3 অ্যাম্পিয়ার। এখানে সরি I1 হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এবার যদি তোমাকে বলে টোটাল কারেন্ট কত, তার উত্তর হতো 5 অ্যাম্পিয়ার। আর তোমার ফাইনালি কোশ্চেনে দিয়েছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 2 ওহম, উত্তর হচ্ছে 10 ভোল্ট। তার মানে এই একটা অঙ্কের থ্রু তুমি 4টে অঙ্ককে সলভ করতে পারবে। আর ফর্মুলা এটা মাথায় রাখবে, পাওয়ার ইজ ইকুয়াল টু v²/r, আর পাওয়ার সমান vr। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আমরা বলেছি 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোস থ্রু 2 ওহম রেজিস্টার, পাওয়ার ডিসিপেশন ইন 5 ওহম রেজিস্টার। একই প্যাটার্নের অঙ্ক। কি করে করব, তুমি খুব ভালো করে দেখো, এখানে 2 ওহম 4 ওহম আর একের সাথে 5 কি হয়ে আছে, সিরিজ হয়ে আছে। তার মানে এইখানে তিনটে যে রেজিস্ট্যান্সকে তুমি দেখতে পাচ্ছ, প্রথম ডেটা 3 অ্যাম্পিয়ার ফ্লোস থ্রু 2 ওহম, তার মানে এইখানে কারেন্ট হচ্ছে কত, 3 অ্যাম্পিয়ার। তাহলে এই যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট তুমি দেখতে পাচ্ছ, এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট আমি কি হিসেবে লিখব দেখো, পাওয়ার ডিসিপেশন ইন 5 ওহম রেজিস্টার। তার মানে তোমাকে এইখানে পাওয়ার কত বের করতে হবে। তাহলে কমন সেন্স, 2 ওহমে যদি 3 অ্যাম্পিয়ারে ড্রপ করে, তাহলে এখান থেকে তুমি V কত ক্যালকুলেট করতে পারো, V ইজ ইকুয়াল টু কত, 3 ইনটু 2, তার মানে 6 ভোল্ট। 3 ইনটু 2 মানে 6 ভোল্ট। এইবার এই 6 ভোল্টটা এখানেও করে যাবে ড্রপ, এখানকার টোটাল রেজিস্ট্যান্স কত, 5 ওহমের ভেতরে। তাহলে এইখানে এটাকে যদি আমি R3 বলি, সেটা হচ্ছে 1 + 5 ইজ ইকুয়াল টু 6 ওহম। তাহলে এইটা 6 ওহম আর টোটালটা 6 ভোল্ট। তাহলে এইখানে কারেন্ট কত, I3। তাহলে I3 অবশ্যই 6/6, তার মানে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার, এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট 1 ওহমে হয়েছে, 5 ওহমে হয়েছে। তাহলে এবার আমাকে পাওয়ার বার করতে হবে 5 ওহম। আমি তোমাদেরকে পাওয়ারের ফর্মুলা শিখিয়ে দিয়েছি, VI বা v²/r। তাহলে আমি এখানে রেজিস্ট্যান্স জানি 5 ওহম, তাহলে ওখানে রেজিস্ট্যান্স আর এখানে I3 আমি জানি। তাহলে এখানে ড্রপ কত পড়বে, 5 এর অ্যাক্রসে ড্রপ পড়বে 5 ইনটু 1, তার মানে 5 ভোল্ট। এখানে ড্রপ তুমি এখানে বসিয়ে দাও, 5 এর স্কয়ার মানে কত, 25, আর এখানে রেজিস্ট্যান্স কত, 5, তাহলে কত হয়ে গেল, 5। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু নিটে দেখতে পাওয়া গেছে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ইন নিট এক্সামিনেশন। লাস্ট কোশ্চেন আমরা এই সেগমেন্টে আলোচনা করব। দেখো আর 5 ওহমের একটা রেজিস্ট্যান্স দিয়েছে, বলেছে পাওয়ার ডিসিপেশন ইন আ সার্কিট 30 ওয়াট। 30 ওয়াট পাওয়ার ডিসিপেশন তোমাকে বলে দিয়েছে, তোমাকে আর এর ভ্যালুতে ক্যালকুলেট করতে হবে। বারবার বলেছে তুমি ফর্মুলা বলে দিও না, v²/r। তাহলে r টা এখানে কত, r ইকুইভ্যালেন্ট। এবার r এর সাথে 5 কি হয়েছে, প্যারালাল হয়ে গেছে। তাহলে r ইকুইভ্যালেন্টের ভ্যালু কত, 5r/5 + r। এটা ফর্মুলা কিন্তু, হ্যাঁ ফর্মুলা হচ্ছে r1r2/r1 + r2। তার মানে এবার তুমি ভ্যালুটাকে বসিয়ে দাও, 30 ওয়াট ইজ ইকুয়াল টু v বলেছে 10, তাহলে 10 ইনটু 10 বাই 5r, উপরে উঠে গেল 5 + r। তোমাকে r এর ভ্যালু বার করতে দিয়েছে, তাহলে এই শূন্য কেটে গেল। তাহলে 15r ইজ ইকুয়াল টু 5 × 10 = 50, 50 প্লাস 10r, অর্থাৎ 15 থেকে 10 বাদ দিলে কত, 5r ইজ ইকুয়াল টু 50। তাহলে রেজিস্ট্যান্স কত হয়ে গেল, 15 ওহম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নিতে এসেছে, কিন্তু এই প্যাটার্নের অ্যাপ্রোচ
যেইতেও দেখতে পাওয়া যায়। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।